আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এতক্ষণ তো দেখলেন বারান্দায় আসছি, বারান্দা থেকে আমার ভিডিওটা শুরু করছি। আজকে আপনাদের বারান্দায় কি কি আছে তাই দেখাচ্ছি। তো আজব কাণ্ড দেখুন, এই যে আমার বারান্দায় না টবের মধ্যে বৈতা শাক হয়েছে। এই যে দেখুন বৈতা শাক, এখানে একটা আর ওইখানে অনেক কয়েকটা। তো এটা কিভাবে হলো সেটাই আমরা ভাবতেছি। টবে বারান্দায় বৈতা শাক আসলো কোথা থেকে? আমরা কিন্তু কিছু লাগাই নাকি, আপনি আপনিই হয়েছে। আর এখানে মরিচ গাছ লাগাইছিলাম, মরিচ গাছগুলো মরে গেছিল, সেগুলো আবার তাজা হইতেছে। সুন্দর, জানি না বড় হবে কিনা, মরিচ ধরবে কিনা। আর এই যে আমার পুঁই শাক গাছ দেখুন, আমার সবচেয়ে প্রিয় আর খুবই সুন্দর। এই যে পুঁই শাক দেখতেই পাচ্ছেন, এখানে অনেক বিচি আছে, কিন্তু অনেক বিচি ধরছে, রোদের কারণে দেখা যাচ্ছে না। তো এই যে দেখুন পুঁই শাক গাছগুলা, এই বীজ এগুলা কেটে তারপর আবার রান্না করে খাবো। আবার কাটলে আবার আরও সুন্দর হবে, আরও অনেক হবে। তো বিচিগুলো রান্না করে ফেলবো আজকে, নয়তো কালকে। তো দেখা যাক কবে খাই, তো আপনাদের সাথে শেয়ার করব যখন রান্না করি খাই। আর এই যে একটা পেঁয়াজ, কয়েকটা পেঁয়াজ লাগানো হয়েছে, কিন্তু এখানে 2টা পেঁয়াজ গাছ খুব সুন্দর হয়েছে, আর এটা বেশি সুন্দর হয়েছে। এই একটা পেঁয়াজ খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। এই যে এখানে একটা আছে, ওইটা তেমন অন্য, ওটাও ভালো হয়েছিল কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। এই যে অ্যালোভেরা গাছ, আর এই যে আমার নাতনি প্লাস্টিকের ফুল এনে লাগাই রাখছে, গোলাপ ফুল হবে, গোলাপ গাছ হবে। গাছ লাগাই, গোলাপ ফুল প্লাস্টিকের ফুল গাছ লাগাই রাখছে, দাদি দাদি একটা গাছ হবে। তারপরে এই যে আমার বারান্দায় কি কয়েকটা গাছ আপনাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। আর চলে আসছি রান্না করতে। আমি সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে নিছি রান্না করার জন্য। তো এখানে সিম, আলু, সিম, মূলা, আর এই যে এটা হচ্ছে আমার বিয়ানের বাড়ি থেকে আর কি আনছে আলু। এগুলো বিয়ানের সিম পাঠাইছে, মূলা, সরি সিম, আলু, এই যে লাল আলু দেখতে পেলেন, ওই আলু, তারপর হচ্ছে বেগুন জামালপুর থেকে আনছে, সেগুলো আমাদের জন্য কিছু পাঠাই দিছে। তো সেটা আজকে কেটে নিছি, সিম, আলু, আর হচ্ছে ছোট ছোট আলু, লাল আলু, এগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। তো মূলা কেটে নিছি, এগুলো দিয়ে যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। সব কিছু কেটে রেডি করে নিছি। আজকে বাইরে দেখুন পরিবেশটা অনেক সুন্দর। এখন তো শীত কমে গেছে, আগের মতো শীত নাই, তারপরে কুয়াশা আছে, হালকা হালকা কুয়াশা আছে। তো এখানে আমি এই যে তরকারি রান্না করে নিব, তো করার জন্য এখানে হাঁড়ি বসাই দিছি, হাঁড়িতে তেল দিয়ে দিছি, তারপর দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, তিন চারটা আর কি, 3-4টাও না, 2-3টা কাঁচামরিচ। বেশি ঝাল খাই না, তো ঝাল খেলে সমস্যা হয়, সেই জন্য ঝালটা এখন কমিয়ে রান্না করি। আগের মতো ঝাল খাওয়া হয় না, আগের আব্বু খেতে পারে না। তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিলাম। রান্না করব হচ্ছে আলু, মূলা আর সিম দিয়ে তেলাপিয়া মাছ রান্না। বিয়ে বাড়ির সিম, আলু, এই আলুগুলা খেতে কিন্তু অনেক মজা লাগে, ছোট ছোট আলু, তো দেখতে পেলেন লাল আলু, খুব মজা লাগে। তো এখানে মশলা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখুন আদা আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। আদা রসুন না, আদা নাই, শুধু রসুন বাটা দিছি, আদা বাটা শেষ করতে পারি নাই, শুধু রসুন ছিল, সেই রসুন বাটাই দিলাম। দিয়ে কষিয়ে নিয়ে এখন এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো বন্ধুরা সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো মনে করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে পানি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিব হচ্ছে স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি যে কেটে রাখা মূলাও দিচ্ছি, 2টা মূলা ছিল,
আর সিম, আলু, ছোট আলু, ছোট ছোট লাল আলু, সেটা দিয়ে আজকে তরকারি রান্না করব। মানে 3 রকম সবজি দিয়ে আজকে মাছ রান্না করতেছি। তো এই যে সবজিটা কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এখন আমি পানি দিয়ে দিব, ঝোলের পানিটা। আমার সবজি কিন্তু কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার আগে মাছটা দিয়ে দিচ্ছি, সেটা আর আপনাদের বলতে ভুলে গেছি। তো এই যে পানি দেওয়ার আগে মাছটা দিয়ে দিলাম, মাছটা সবজির সাথে কষিয়ে নিচ্ছি। আজকে কিন্তু মাছ ভেজে রান্না করতেছি না বন্ধুরা, কাঁচা মাছই রান্না করতেছি। তো এরকম কাঁচা মাছ খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সোহাগের আব্বু আবার পছন্দ করে, ভাজার চাইতে এইভাবে রান্না করলে সোহাগের আব্বুর কাছে খুব ভালো লাগে। তো আজকে সময়ও কম, যার কারণে আজকে আমি এভাবেই রান্না করতেছি। গ্যাস থাকে না, তো সেই জন্য আমাদের রান্না বাড়া তো অনেক কষ্ট, সেটা আপনারা জানেন। তো এই যে এখন আমি মাছটা দিয়ে সবজির সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি পানি। ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। সিম আলু মূলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তরকারি রান্না করব। আর আমরা কিন্তু বন্ধুরা বেশিরভাগ আর কি ঝোল তরকারি খেতে পছন্দ করি। ঝোল তরকারি আমাদের কাছে খুব ভালো লাগে, ভুনার চাইতে ভুনা খুব কম খাই। তো এই যে সব কিছু দেওয়া শেষ, এখন আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্না করে নিব। আর হচ্ছে বেগুন ভাজবো। এই বেগুনটা হচ্ছে আমার বিআই বাড়ির বেগুন, জামালপুরের। তো এখানে একটা বেগুন কেটে নিছি, বেগুন ভেজে নিব। আর বেগুন ভাজা হলে তো আমার কিছুই লাগে না, অনেক মজা করে খাই বেগুন ভাজা দিয়ে, খুবই প্রিয়। এখানে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন এই বেগুনটাকে মেখে নিব। দিয়ে দিলাম একটু রসুন বাটা, আদা বাটা তো নাই, তো রসুন বাটা দিয়ে এখন এই যে বেগুনটাকে মশলা দিয়ে ভালোভাবে মেখে নিব, তারপর হচ্ছে ভেজে নিব। এই যে লবণ দিয়ে দিলাম বন্ধুরা, লবণটা একটু বেশি দিলাম, কারণ বেগুনের ভিতরে আর কি লবণটা বেশি লাগে। তো আর এদিকে এই যে তরকারি কিন্তু প্রায় রান্না শেষ, টমেটো দিয়ে দিছি, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমরা বন্ধুরা আর কি কোনো রকম রান্না করে খাই, গ্যাস নাই, আর ওই যে আমাদের ইলেকট্রিক চুলা, যে রাইস কুকার, এগুলো কিছুই নাই। তাই যে আমাদের অনেক কষ্ট করে রান্না বাড়া করে খেতে হয়, কি করার, আর কিছু করার নাই। আল্লাহ যেভাবে চালায় ওইভাবেই আলহামদুলিল্লাহ। এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে আবারও ঢেকে দিয়ে আর একটু ঝোলটা কমিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিব তরকারিটা। শীতকালে এরকম তরকারি খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এই যে ঢেকে দিলাম। তো বন্ধুরা এই যে আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিছি, দেখতেই পাচ্ছেন। তরকারির কালারটা কিন্তু একটু অন্যরকম, যে বললাম না আমরা ঝাল তেল একটু কম খাই, খেতে হয় আমাদের এখন, তার জন্যে। আর এখানে বেগুনটা ওই যে মশলা দিয়ে রাখছিলাম, এখন মেখে নিব, মেখে তারপর বেগুনটা ভেজে নিব। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে দেখতে শীতও কমে গেছে আল্লাহর রহমতে, আগের মতো শীত এখন নাই। এখন আবার এতটা কম্বল গায়ে দিতে হয় না আর কি। এতদিন তো কম্বল গায়ে দিয়ে কম্বলের নিচে বসে থাকতে হতো, এত শীত ছিল। তা আবার পড়বে কি না জানি না। তো এখনও তো মাঘ মাসের কয়দিন আজকে, আবার হয়তো পড়তেও পারে। তো এখানে মশলা দিয়ে মেখে নিলাম বেগুনটা, আর এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, আজকে ফ্রাই প্যানে ভাজতেছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, গরম হয় নাই তেল। তারপরে হচ্ছে দিয়ে দিলাম, শব্দ হয় না, বুঝতেই পারতেছেন, কারণ গ্যাস নাই। এই যে একদম নিভু নিভু চুলায় বেগুনগুলো ভেজে নিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তা অনেক সুন্দর হয়েছে, একদম নিভু নিভু চুলায় বেগুন ভাজা। চুলাইতে আমি অনেক কাজ করে আসলাম, ঘরটা ঝাড়ু দিলাম, আরও থালা বাসন ছিল ওগুলো ধুয়ে নিলাম এই নিভু নিভু চুলায় বেগুনগুলোকে দিয়ে। তো এর মধ্যে বেগুন ভাজাটা হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর হয়েছে, কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এই যে খেতেও বসে গেলাম। বেগুন ভাজাটা তো হয়ে গেছে, কাজটা সেরে
গোসল করতে পারি না বন্ধুরা, গরম পানি করতে পারি না, গোসলও করতে পারি না, আর গরম পানি ছাড়া গোসল করতেও পারি না, অনেক শীত লাগে। সেজন্য ওই 2-1 দিন পর পর গোসল করি। যখন দেখি যে গরম পানি করতে পারছি তখন গোসল করি, আর কি করব। আর এখানে বেগুন ভাজা দিয়ে খেতে বসে গেছি। আর এটা হচ্ছে সকালে ভাজি করা হয়েছিল রুটির সাথে খাওয়ার জন্য, সেখানে একটু ভাজি ছিল, ওই ভাজিটাই নিছি। আর এখানে বেগুন ভাজাটা দেখতে সুন্দর হয়েছে, কিন্তু এই যে কচরা কচরা ধরে রয়েছে, আগুন কম তো সিদ্ধ হয় না বেশি ভালো একটা। তো যাই হোক, এভাবেই আর কি খেয়ে নিচ্ছি, মোটামুটি বেশ ভালোই হয়েছে। আর বেগুন ভাজাতে ভাত খেতে তো বেশ ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।